আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে রাইস রান্না করতেছি, মানে হেল্লাভাবে রাইস রান্না করা। কারণ অবহেলাভাবে রান্না করছি, ভালোভাবে গুছায় গেছে রান্না করতেছি না, কোনো রকম রান্না করতেছি। তো কাউসার একটা ক্যাপসিকাম কিনে নিয়ে আসছিলো। কাউসার বলতেছে রাইস খাবে, তো রান্না করি বলে আর রান্না করা হয় না। এই কাজ সেই কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি, তাই রান্না করি না। তো আজকে বলছি রান্না করে দিবই ওকে। তো কোনো রকম রান্না করে দিতেছি। আমি মেক্সি পরছি দেখে অনেকে অনেকভাবে কথা বলতেছে আমারে, বাসার লোক, মেক্সি পরছেন কেন, মেক্সি পরছেন? আচ্ছা, শুধু কি প্রেগনেন্ট অবস্থায় কি মেক্সি পরে, তাছাড়া কি মানুষ মেক্সি পরে না? তো আমি মেক্সিটা পরছি দেখে অনেকেই বলতেছে মেক্সি পরছি হয়তো বেবি, আমি হয়তো প্রেগনেন্ট, কিন্তু তা না, আমি এমনি মেক্সি পরছি। তো এই যে চাউলটা আমি চাষি চাউল দিয়ে সবসময় পোলাও রাইস রান্না করি। তো আমি এই যে চাউলটা দিছি, এখনও ফুটতেছি না। এদিক দিয়ে আমি কিন্তু ডিম পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ফুটতেছে আর সামান্য একটু বাকি আছে। তো এখন যদি আমি একটু চাল অবস্থায় দিয়ে দিই তাহলে কিন্তু সিদ্ধ হতে দেরি হবে, মানে চাল হবে। চাল হলেও এত খাইতে ভালো লাগে না। তো আমার মামুনিটা আমার সাথে সাহায্য করতেছে, ওইও আনন্দিত। ইয়ামুনি নাই, ইয়ামুনি গেছে নানুর বাসায়। তো ওরও অনেক ভালো লাগতেছে, নাজিফারও আমার সাথে এরকম করতেছে। নাজিফার সব সময়ই আমি কোনো কিছু রেসিপি বানাইলে ওই আমার সাথে থাকছে। ওর এটা আনন্দ লাগে, ভালো লাগে নতুন নতুন জিনিস বানালে। আর আমি বিশেষ করে ভিডিও করি, ওই আমার আগে আমি যখন আরও ঘরে ছিলাম, ওই আমার এতটুকু ছোটো বেবি, তারপরেও আমার ভিডিও করার সময় অনেক সাহায্য করছে। তো ওই আমার ক্যামেরাগুলো ধরছে, আমি ভিডিও করছি, রুটি বেলছি। তো আপনারা যারা জানেন না, আমার একটা ইউটিউব চ্যানেল আছে আফরোজা ব্লগ। তো আপনারা দয়া করে প্লিজ ওই চ্যানেলটায় ঘুরে আসবেন, তারপরে নাজিফারে অনেক দেখতে পারবেন। এখন আমার ফেসবুকে নাজিফার নাই বেশি একটা। তো গুছানো নাই রান্নাঘর, কোনোভাবে রান্না করতেছি। তো ইউটিউবে কাজ, আর আসল কথা বলতে কি, ফেসবুক ইউটিউব দুই জায়গায় কাজ করা খুবই কষ্ট। কাজ করলে যে কোনো এক জায়গায় কাজ করা হয়। তো আমি পাগলের মতন দুই জায়গায় কাজ করতেছিলাম, এর জন্য আমি সফল হতে পারি নাই। এমনিও হয়তো আমার ভিডিও দর্শকের ভালো লাগে না, বিনোদন চায় মানুষে এখন। আমি তো এখন বিনোদন দিতে পারি না, এর জন্য আমার পেজও ভাল লাগে না, চ্যানেলও ভাল লাগে না। এর জন্য অনেকে লাইক কমেন্ট করে না, ফলোয়ার দেয় না। আর কি, একজন আরেকজনকে দিলে কারোটা কমে যায় না, আরও বেড়ে যায়, এটা অনেকে ভাবে যে আমি ওনাকে দিলে কমে যাবে। আসলে তা না, আল্লাহ তাআলা চাইলে সবাইকে দিতেও পারে, নিতেও পারে। তো কাঁচামরিচ দিব না আজকে, শুধু দিব। আর আমি হাঁড়ির মধ্যে ঢাইলা দিলাম, বেশি করে তেল দিচ্ছি, ঘিও দিব। তো হাঁড়ির মধ্যেই ঢাইলা দিলাম, এত ইয়ের দরকার নাই, কারণ এই কড়াইটার মধ্যে দিলে একটু মানে ভরা ভরা হবে, নাড়তে কষ্ট হবে। তো হাঁড়িটার মধ্যে দিলাম। তো আজকের এটা দেখ মানে দেখে মনে হইতেছে ঝরঝরা হয় নাই, কিন্তু ঝরঝরা হয়েছে, অতটা ঝরঝরা হয় নাই। তো এই যে আমি আমার মামুনির জন্য বাড়ছি, মামুনি চলে যাবে, ওর আম্মু ডাকতেছে, ওর ম্যাম আসছে। তো ওরে তাড়াহুড়া করে আমি চুলা থেকে নামিয়ে দিলাম। চুলাটা একটু কিন্তু দমে থাকবে, আর একটু পানিটাই হয়ে ঝরঝরা হবে। তো এরকম অবস্থায় আমি ওরে নামিয়ে দিয়ে দিলাম। তো ওই এখনই খাইতে চাইছিল গরম, আমি বললাম ঠান্ডা হোক পরে খাইও।